মিথ্যা শপথ আমরা হার হামেশা করে থাকি। বিয়ে শাদীর ক্ষেত্রে বর নির্বাচন, পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে যারা ঘটক তারা কত মিথ্যা শপথ আর মিথ্যা কথা বলে, এটার কি হিসাব আছে? হিসাব নেই। তাহলে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। দেখে শুনে সম্পদ কম হোক, সঠিক হোক, হালাল হোক, সেখানে বরকত। আহামর এটা আছে, সেটা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দরী রূপসী মেকআপ করাইয়া পার্লারে নিয়ে সাদা বানাইয়া তারপরে ছেলেদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইছে, এরকম অনেক ফ্যামিলি আছে, আছে না নাই? এরকম অনেক। এরপরে সংসার আর নাই। কারণ একদিন যখন ওযু করলো, শরীর ধুইলো, গোসল করলো, তখন আর মেকআপ থাকবে? মেকআপ থাকে না, তখন আসল রূপ ফুটে ওঠে। তাহলে সে ধোঁকা দিল, মিথ্যা শপথের আশ্রয় নিয়া সে স্বার্থ হাসিল করলো, কিন্তু সেটা বেশি দিন টিকলো না। একই অবস্থায় ছেলেদেরকে বলে ঢাকা শহরে 1000 টাকার ব্যবসা করে, ঢাকা শহরে 50,000 টাকা চাকরি করে, এই করে সেই করে, ফাস্টফুড 6 ইঞ্চি এটা সেটা, এরপরে ইনকোয়ারি করে বিয়ে হয়ে যায়। শেষ মুহূর্তে যে তার কিছুই নেই, এখন ফান্দে হইয়া বাবা কান্দে রে। এই জন্য মিথ্যা শপথ করে মিথ্যা কথা বলে কোনো কাজ করা যাবে না।